শীতের এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা উপলব্ধি করেছে দিনাজপুরের ১৩টি জেলার শীতার্ত মানুষ। জেলার একমাত্র দৈনিক চুক্তিভিত্তিক শ্রমবাজার দিনাজপুরের ষষ্ঠীতলার চিত্র এটি। প্রতিদিন প্রায় ২০০০ শ্রমিকের সমাগম ঘটে এই স্থানে। জেলা শহরে পার্শ্ববর্তী বিরল উপজেলার তেঘেরা গ্রাম থেকে কাজের সন্ধানে এসেছে গোলাপি, বিউটি, দুর্গারানী, বিজলি, বাসিরন বেগম। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শীতে কাজ না পেয়ে গোল হয়ে বসে নিজের পরিবারের দুঃখ দুর্দশা গল্পের ছলে ভাগে ভাগ করে নিচ্ছেন একে অন্যে। কাজ না পেয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা, তবু হতাশা দূর করতে চলছে গরম চায়ের কাপে চুমুক। শীতে কাজ না পেয়ে হতাশার কৃষ্ণ গহ্বরে এই ৫ শ্রমিক বান্ধবী। ৬ জন সদস্য, ধরো এই ২ সপ্তাহ গেল, ২ সপ্তাহের ভিতর খালি একদিন কাজ হয়েছে। একদিন ৪০০ টাকা কাজ করে খাবো, কিস্তি তো না দিলেও চলবে না। আর হোক দেয় না হোক, কিস্তি হোক, ডাকাতি করি হোক, কিস্তি দিতেই হবে। কাজও তো হচ্ছে না, কিভাবে চলবো? আসি আর ঘুরে যাই, কাম কাজ নাই। আমাদের কোনো কাজে নাই, কাজকর্ম নাই, খাওয়া দাওয়া নাই, বাচ্চাকে খাওয়াইতে পারি না। নতুন কেউ ওই জায়গায় এলেই ছুটে যাচ্ছেন শ্রমিকরা, যদি কাজ পাওয়া যায় এমন আশায়, কিন্তু তাদের আশায় গুড়ে বালি। তাই সংসার নিয়ে অজানা আশঙ্কায় ভুগছেন তারা। ভবিষ্যৎ যেন ঘন কুয়াশার মতো অজানা। সেই সাথে রয়েছে বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণের কিস্তির বোঝা। মনে করো ৪০০, কোনো দিনে ৩৫০ টাকা এই মনে করো আয় হয়। খাই না খাই, তিনবার না খাই, দুইবার একবার খাচ্ছি, কোনোদিন খাই পাই না। দিতে হবে, কিন্তু কামকাজ এর আগে ভালো হচ্ছিল, এবং হঠাৎ শীত পড়ে গেল। শীত পড়াতে এখন একটু কামকাজ। শীতের তীব্রতার কারণে কাজ না পেয়ে ফিরে যাচ্ছে অনেক শ্রমিক, তাই সরকারের সহায়তার কামনা করলেন এই শ্রমিক নেতা। যদি একদিন কাজ হচ্ছে, কাজ নাই, এভাবে মনে করলে সংসারের অভাব এখন বেশি আছে। এটা যদি একটু আমাদের দিকে ঘুরে দেখতো তাহলে খুব ভালো হয়। এদিকে প্রশাসন বলছে শীতার্ত মানুষের জন্য প্রস্তুতি রয়েছে তাদের। শ্রমিক সংগঠনগুলো বলছে শ্রমিকের অধিকার নিশ্চিত তারা বদ্ধপরিকর। দিনাজপুর জেলা প্রশাসন কর্তৃক ইতিমধ্যেই ৫০,০০০ পিস কম্বলের চাহিদা চেয়ে পত্র প্রেরণ করা হয়েছে। তোর মধ্যে ৩,০০০ পিস কম্বল ইতিমধ্যে আমরা বরাদ্দ পেয়ে গেছি। আমরা প্রতিটি উপজেলায় আমরা ইতিমধ্যে বরাদ্দ স্টার্ট করেছি। শ্রমিক থেকে আরম্ভ করে যত রকমের আছে, সেই অধিকারটা বাস্তবায়নের জন্য অধিকারটা আমরা যেন প্রতিষ্ঠিত করতে পারি। জেলা কমিটি আমরা সোচ্চার থাকবো প্রতিটা কাজে। সর্বশেষ তথ্য অনুযায়ী দিনাজপুর জেলার লোকসংখ্যা প্রায় ৩৯ লক্ষ। এর মধ্যে অতি দরিদ্র মানুষের শতকরা হার প্রায় ৩১%, যাদের বেশিরভাগই শ্রমিক। এসিটিভি ডিজিটাল।